রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো সোমবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। ঘরদোর তো ঘুম থেকে উঠেই ঘরদোর ঝাঁট দিয়ে নিয়েছি। ঝাঁট দিয়ে নিয়ে এখন ছেলে চলে গেছে টিউশন। ওর নাকি দেরি হয়ে যাচ্ছে। ওর এখন 6:30 থেকে টিউশন শুরু হয়, তাই জন্য ও 6:30 বাজার আগেই বেরিয়ে গেল। আর মেয়ে এখন হরলিক্স খাবে, তার জন্য আমিও একটু গরম জল করে নিলাম। আমি একটু গরম জল খেয়ে নেব আর ওর জন্য হরলিক্স করে দিচ্ছি। আর দুধটা যেন তো ছিল আজকেই শেষ হয়ে গেল, আর হরলিক্সটাও আর 2 দিন মতো বা 1 দিন হবে, তারপরে হরলিক্সটাও শেষ হয়ে যাবে। তো যাই হোক, ওকেও তো হরলিক্সটা করে দিলাম। আর আমি যে জলটা খেতে বসেছিলাম, জলটা যেন এত গরম হয়ে গেছে কি বলবো। এত গরম জল তো খাওয়া যাবে না, মানে চার মতন করে খেতে হবে, অনেকটা সময় লাগবে। আর সকালে অতটা সময় দেওয়া সম্ভব নয়, কারণ কি সকালে ভীষণ কাজ থাকে, যে মানে সকালের বেশিরভাগ কাজটাই সকালের। তো মেয়েকে আবার টিউশন দিতে যেতে হবে, আমি স্নান করব, তারপরে ওকে দিয়ে এসে পুজো করব, তারপর আবার রান্না করতে হবে, ওদেরকে খাইয়ে স্কুল পাঠাতে হবে। তো বেশিরভাগ টাইম এখন ভাত সকালে কোনো সময় খাচ্ছে, কোনো সময় মুড়ি খেয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে। তো যাই হোক, ওদের মন মর্জি মতন ওরা খেয়ে যায়। তো জলটা যেহেতু গরম আছে, জলটা খাওয়া বাদ দিয়ে আমি এখন বিছানাটা গোছাতে এলাম। তো বিছানাটা তোলাই হচ্ছিল না। তারপরে ভাবলাম যে বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে তখন জলটা খেয়ে স্নান করতে যাব। আর আজকে আর সকালে ঘরটা মোছা হয়নি, জানো তো, সেই বেলার দিকে করে মুছেছিলাম, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বিছানাটা আবার গোছানো হয়ে গেল পুরোটা। আর ওই যে রাত্রে যে জামা কাপড়গুলো একটু ভেজা থাকে না, সেগুলো এই ঘরের মধ্যে মেলা থাকে। তো তোমরা একটু কিছু মনে করো না যে সব জামা কাপড় এরকমভাবে তোলা হয়েছে। তো সেই যে সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম বন্ধুরা, আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি কোনো কিছু। তো সেরকম মানে কাজ যেরকম ছিল সেরকমই রোজই কাজ আছে, কিন্তু তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। আর তো যাই হোক, এখন একদম এসলাম সন্ধ্যের সময়। সন্ধ্যা হয়ে গেছে, এদিকে সূর্য অস্ত চলে গেছে, আর এদিকে জামা কাপড় সব মেলে গেছিলাম, সেগুলো সব রয়ে গেছে। দুজন উপরে এসছে, যায়নি, তাই জন্য জামা কাপড়গুলো তুলতে আসলাম আর ওদেরকে ডাকতে আসলাম। এই যে সেদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভঙ্গিমা করছে, উপরে আসলে মোটেই যেতে চায় না। চলো এগুলো জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন নিচে যাই। ওদিকে জামা কাপড় নিয়ে নিচে চলে এলাম। নিচে এসে যেগুলো ভেজা সেগুলো মেলে দিচ্ছি, আর একটা শুকিয়ে গেছে, সেগুলো এখন পাট করে রেখে দেবো। মানে সেই জামা কাপড় ধুতে ধুতে একটু দেরি করে ফেলি আমি, তাই জন্য জামা কাপড়গুলো ঠিকমতো শুকায় না। ওই না শুকালেও কোনো অসুবিধা নেই, সকালে ওগুলো শুকিয়ে যায়, একটু আধটু ভেজা থাকে, ওগুলো সকালে শুকিয়ে যায়। আর এদিকে আমার ছেলে সন্ধ্যা দিচ্ছে। তো তোমাদেরকে আগে বলেছিলাম যে আমার ছেলেই বেশিরভাগ সন্ধ্যেটা দেয়, তো তাই জন্য ও তার সন্ধ্যে দিচ্ছে। আর মেয়ে আবার এইদিকে বই নিয়ে বসেছে পড়তে। ও পড়ছে, মানে বই এখনও পড়া শুরু করেনি, তবে বইগুলো খুলে বসেছে, এই আর কি। সন্ধ্যে দেওয়ার আগে কখন থেকে বলছিলাম পড়তে বসতে, বিকালে তো পড়তে বসেইনি, আর এখন এই যে বসেছে পড়তে, আর একজন সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যে দিয়ে এসে ও পড়তে বসবে। তো যাই হোক, এদিকে যেগুলো ভেজা ছিল সেগুলো মেলে দিলাম, আর এই শাড়িটা শুকিয়ে গেছে, আর কিছু জামা, মেয়ের জামা, সেগুলোও শুকিয়ে গেছিলো, সেগুলো রেখে দিলাম। তো যাই হোক, এখন সন্ধে দেওয়ার পরে তারপরে আর সেরকম কোনো কাজ থাকে না, কারণ সকাল টাইমটা একটু বেশি কাজ থাকে, ওই রান্না করা, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে, মানে মেয়েকে স্কুলে দিয়ে আসা, টিউশন দিয়ে আসা, ওইটা একটু ঝামেলা হয়ে যায়, কিন্তু আর পরে আর সেরকম কোনো কাজ থাকে না। তো যাই হোক, ওদিকে তো ছেলে সন্ধে দিয়েছিল, দেখালাম তোমাদেরকে, সন্ধে দিয়েছিল, আর মেয়েও তো পড়তে বসেছিল। এখন বই সব গুছিয়ে দিয়ে এখন ওদের জন্য ম্যাগি করে দিয়েছি, আর আমি আমার জন্য একটু চা করেছি। এখন এই যে চা, ওরা ম্যাগি খাবো, খাওয়া দাওয়ার পরে তারপরে আবার রাতে একটু রান্না করব আজকে। এখন প্রায় দিন জানো তো রাতে আর রান্না করি না, ওই দুপুরে একটু দেরি করেই আমি এখন রান্নাটা করি, আর ওতে আমাদের আবার সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে নিই, তাই জন্য আর কি। তো যাই হোক, ভাবছিলাম আজকে আজকে অনেক দিন থেকে কাবুল ছোলাগুলো ছিল, সেগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। ভাবলাম যে রুটি করব, অনেক দিন ধরে রুটি করা হয় না, তাই ভাবছিলাম যে একটু রুটি করব আর কাবুল ছোলার তরকারি। কিন্তু ছেলে মেয়ের ওই যে আবদার, বলছে, একজন বলছিল যে মা লুচি খাবো, মানে মেয়েই বলছিল, আবার ছেলেও বললো কি না, হ্যাঁ মা তুমি লুচি করো। তো দুজনের আবদার, দুজনে একই মত যে লুচি করো।
আর অনেক দিন থেকে আমি বলছি কি ময়দা নেই, তো আটা দিয়ে কি লুচি করবো? বলে হ্যাঁ আটা দিয়েই লুচি করো। তাই জন্য ওদের কথা মতো এই যে আটা দিয়ে এখন লুচি করতে বসবো, মানে লুচি করব, তার জন্য ওই আটাটা মেখে নিচ্ছি। আর ওদিকে কাবুল ছোলাটা সেদ্ধ করতে বসিয়েছি, সেটা তোমাদের দেখা যাচ্ছে না, এই পাশে মানে ওভেনটাতে বসিয়েছি, এই পাশে চুলিটাতে। তো যাই হোক, এদিকে আটাটা মেখে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তারপরে এই যে আটা মাখানো তো হয়ে গেছে, আর এদিকে মানে কাবুল ছোলাটা সেদ্ধও হয়ে গেছে। তারপরে জানো তো একবারে ভাজা শুরু করব, তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো লুচি করতাম, কিন্তু বসে বসে না ঘাড় ব্যথা করে ভীষণ, অনেক সময় বসে থাকলে ঘাড় ব্যথা করে। তবে খুব বেশি আবার করব না, অল্প একটু করব, তাও আজকে সন্ধেবেলা খেয়ে আবার সকালেও খাওয়া হয়ে যাবে। আমাদের মানে তরকারিটা রান্না করলে না একটু বেশি করে রান্না করতে হয়, না হলে কি ওরা ভাই বোন সকালে খাবে, তো সেই জন্য আর কি সকালের মানে ঘুগনির তরকারি হোক বা যে কোনো তরকারি হলে ওরা সকালে খাবেই খাবে, যে কোনো বলতে ওই ঘুগনির তরকারি বা কাবুল ছোলার তরকারি বা ছোলার ডাল এগুলোই আর কি হলে ওরা সকালে ওদের জন্য রাখতেই হবে, না রাখলে কিন্তু হবে না। ওই মাঝে মাঝে আমি না খেয়েও রেখে দিতে হয়। তো বাচ্চাদের যেহেতু আবদার, ওরা বাসি জিনিসটা খেতে বেশি পছন্দ করে, জানি বাসি জিনিস খাওয়া বেশি ভালো নয়, তবুও ওরা পছন্দ করে, তাই আর কি। আমিও খুব পছন্দ করি, তো থেকে গেলে আমি একটু অল্প খাই, ওদেরকে দিই। এইভাবে আমাদের তিনজনের এইভাবে চলে যাচ্ছে জানো তো। তো খুব বেশি যে ভালো মন্দ করে খাই এখন তা কিন্তু নয়। তোমাদের দাদাভাই আসলে একমাত্র ঘরের মধ্যে ভালো মন্দ বেশিটা হয়, মানে ভালো মন্দ বলতে কি মাছ মাংস এগুলো বেশি হয়। আর আমি তো এখন প্রায় মাছ খাওয়া কমিয়ে দিয়েছি, আবার সবাই বকাবকি করছে, আর নিজেরও শরীরটা দেখতে হবে, তাই জন্য মাঝে মাঝে একটু একটু খাই আর কি। তো সব দিক থেকে দেখে চালাতে হবে, তাই না? যাই হোক, অনেক কিছু বকবক করে ফেললাম। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ কিছু লুচি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন সবগুলো ভেজে নেবো এক এক করে। আর ভিডিও এই পর্যায়ে এসে একটা কথা বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যে সকল দিদিভাইরা বোনরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। আর আজকের ভয়েসে জানো তো একটু সাউন্ড আসতে পারে, কারণ কি জানি না হঠাৎ করে কি মাইক বাজছে কেন। আর কালকে রাতে আমি ভয়েসটা দিতে পারিনি, তাই জন্য যেদিনই ভিডিওটা পোস্ট করছি সেদিনই আমি ভয়েসটা দিলাম। তো একটু তোমরা মানিয়ে নিও, আর কিছু না। তো যাই হোক, ওদিকে তো রান্নাটা মানে তরকারিটা তুলে দিলাম, তরকারিটা তুলে দিয়ে তারপরে এদিকে যে জিনিসগুলো নামিয়েছিলাম রান্নার জন্য সেগুলো এখন গুছিয়ে রাখছি। আর ওদের যে ম্যাগি করে দিয়েছিলাম সেই চিকচিকাটাও নামানো ছিল, তো এখন বড় ডিবা তো নেই, তাই জন্য ওই চিকচিকার মধ্যে বেঁধে, আর ওই ম্যাগিগুলোর প্যাকেটটা অনেকটা বড় ম্যাগি নিয়ে এসেছিলাম, তো সেই জন্য রাখা যায়নি ডিবার মধ্যে, তাই ওটা ওইভাবেই চিকচিকার মধ্যে বেঁধে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার তরকারিটা হয়ে গেল, লাস্টে একটু গরম মশলা আর ঘি দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখো, এই ছোটো কড়াইটা তার আবার এক কড়াই তরকারি হয়ে গেছে। ওই যে বললাম বেশি করে না রান্না করলে সকালে আবার ওরা চাইলে দিতে পারবো না, তাই জন্য বেশি করে রান্না, একটু আলু বেশি দিয়ে রান্নাটা করতে হয়েছে। এভাবেই করে করি আর কি প্রায় সবসময়। যাই হোক, এক হাতে একবার গ্যাসটাও মুছে নেব হালকা করে, বেশি একটা নোংরা হয়নি গ্যাসটা, তাও হালকা করে মুছে নেব, তাহলে আর সকালে আর সেরকমভাবে মুছতে হবে না, তাই আর কি। এইভাবে টুকটুক করে সকাল থেকে সন্ধে পর্যন্ত এটা ওটা করতে করতে সময়টা কীভাবে কেটে যায় বোঝাই যায় না। আর কি আর করব বলো, আমার তো কোনো কাজ নেই। সবাই বলে আমার কোনো কাজ নেই, তাই কাজ নেই তো কী করব, বসে থাকি, বসেই আছি সারাদিন, বসে বসে ফোন দেখছি, ভিডিও দেখছি, এই করে করে সময়টা কেটে যাচ্ছে। আর আগের থেকে যেহেতু ভিডিওগুলো করা ছিল, সেই জন্য এখন প্রত্যেক দিন আর ভিডিও করতে হচ্ছে না, একদিন করলে আবার একদিন ফাঁক থেকে যাচ্ছে, কিন্তু কাজগুলো তো আর ফাঁক থাকে না, কাজগুলো প্রত্যেক দিন হয়েই যাচ্ছে। তো চলো, এদিকে মেয়ে আর ছেলের জন্য খাবার রেডি করে নিয়েছি, ওদের পছন্দে ওদের কথা মতো কাবুল ছোলার তরকারি আর লুচি, গরম গরম খাওয়া দাওয়া। তো চলো আজ আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।